আসসালামু আলাইকুম। এই রোগীর যে জিহ্বার ক্যান্সার সেটা ছিল বেশ বড় এবং জিহ্বার প্রায় 60% জায়গা জুড়েই এই ক্যান্সারটা ছিল। শারীরিকভাবেও উনি খুবই দুর্বল ছিলেন। উনার হার্ট উইক ছিল এবং তার বয়সও বেশি, প্রায় ৬৭ বছর বয়স। সেক্ষেত্রে অনেকগুলি ঝুঁকি আমাদের ছিল এবং মুখের ভিতর দিয়ে তার অপারেশন করা যাবে কিনা, অথবা আমাদেরকে ম্যান্ডিবল কেটে হাড় কেটে ভিতরে ঢুকতে হবে কিনা, এগুলো নিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল আমাদের মাঝে। কিন্তু পরবর্তী সময়ে আমরা তার মুখের ভিতর দিয়ে তার অপারেশন করি এবং পরবর্তী সময়ে আল্লাহর মেহেরবানিতে তিনি ভালো হন, তার অপারেশন সাকসেসফুল হয় এবং উনি এখন কথাও বলতে পারছেন, খেতেও পারছেন। এই অপারেশনের আগে রোগীদের সবচেয়ে বেশি যে জিজ্ঞাসাটা ছিল যে রোগী কথা বলতে পারবে কিনা, খেতে পারবে কিনা। কারণ এই রোগীর বিষয়ে আরও কিছু মতামত ছিল যে অপারেশনের পরে তার যে গ্যাপটা হবে, অর্থাৎ জিহ্বা যখন আমরা কেটে ফেলবো সেই শূন্যস্থানটুকু আমরা কিভাবে পূরণ করব। হাতের মাংস অথবা পায়ের মাংস অথবা গলার থেকে কিছু মাংস নিয়ে আমরা সেই জায়গাটা সাধারণত পূরণ করে থাকি। এই রোগীর ক্ষেত্রে আমরা সেটা করিনি। এই রোগীর ক্ষেত্রে জিহ্বা কেটে সেই জিহ্বা দিয়ে আবার জিহ্বাটাকে আমি রিপেয়ার করে দিয়েছি, যাতে করে তার হাতের মাংস, পায়ের মাংস বা গলার মাংস সেখানে আলাদাভাবে সেট করতে না হয়। এতে করে ওনার যেটা লাভ হয়েছে যে অন্য জায়গায় যে মাংস ট্রান্সফার, সেটার জন্য যে সময়, আর্থিক যে খরচ, সেগুলো বেঁচে গেছে। এবং পুরুষ হলে যে সমস্যাটা হয়, পায়ের মাংস নিলে অনেক সময় আছে জিহ্বায় সেখানে আবার লোম হয়, পশম হয়, এতে করে রোগীরা কিছুটা অস্বস্তি ভোগ করেন। তো সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন চেষ্টা করছি জিহ্বার অপারেশন করার পরে যাতে করে জিহ্বা দিয়েই লোকালি আমরা প্রাইমারি রিপেয়ারটা করে দিতে পারি, তাহলে রোগীদের অন্য সমস্যা থেকে তারা বেঁচে যান। এতে করে তাদের আর্থিক সাশ্রয় হয় এবং অপারেশনের সময়ও আমাদের কিছু কমে। তবে যার প্রয়োজন তার জন্য সে হাতের মাংস, পায়ের মাংস বা গলার মাংস সেটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হয়। এই রোগীটির 3টি হার্টের যে প্রধান আর্টারি ব্লক ছিল, অপারেশনের যে অজ্ঞান করা সেটা একটা চ্যালেঞ্জ ছিল। পরবর্তী সময়ে তার যে অক্সিজেন নেওয়ার যে ক্ষমতা সেটা, উনি জিহ্বা অপারেশনের পরে অনেক সময় আছে আমাদের ট্রাকিস্টমি বা এইখানে ছিদ্র করে টেম্পোরারি শ্বাসের ব্যবস্থা করতে হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় ছিল এবং রোগীরাও এই জিনিসগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তার গলার কেটে শ্বাসনালী ছিদ্র করতে হবে কিনা এবং উনি খেতে পারবেন কিনা। এই সবগুলো চ্যালেঞ্জে আমরা মাথায় রেখে তারপরে আমরা সার্জারি করি এবং ওনার গলার ছিদ্র করার প্রয়োজন হয়নি এবং অন্য জায়গার থেকে মাংস এনে রিকনস্ট্রাকশন করার দরকার হয়নি এবং উনি ভালো আছেন, এখন খেতে পারছেন, কথাও বলতে পারছেন। সুতরাং জিহ্বার ক্যান্সার হলে আপনারা খুব বেশি যে ভয় পাবেন তা না, আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার যে কথা বলে সেটা মান্য চলবেন, রোগ থেকে মুক্তি পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।